তোমরা যারা মাধ্যমিকে পড়ো, তোমাদের যে 2026 সালে যে তোমরা মাধ্যমিক দেবে, তোমাদেরই অঙ্ক করাবো আজকে। তোমরা যারা মাধ্যমিক 2026 সালে দেবে, তো আজকে আমি করাবো দ্বিঘাত করণীয় অথবা কোয়াড্রেটিক সার্চ। এই চ্যাপ্টার আমি অঙ্ক করাবো, পুরো 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্কগুলো করাবো। তোমরা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? ধাপে ধাপে আমি অঙ্ক করাবো। আর আমি এই করণীয় চ্যাপ্টার যে কটা পার্ট আছে আমি সব পার্ট কটাই করবো। তোমাদের যদি কোনো চ্যাপ্টার অঙ্ক তোমাদের প্রয়োজন হয় যে দাদা এই অঙ্কটা করে দাও, আমার কমেন্ট সেকশানে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন আসো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করব। আমি একটা কথাই বলি যে আমার ভিডিও করার থেকে তোমরা যে রিকোয়েস্ট করো সেই ভিডিও বানাতে আমি বেশি আগ্রহী হই। তো দেখো, আমি দ্বিঘাত করণীয় এই চ্যাপ্টারটা করব। তো এই চ্যাপ্টার করার আগে প্রথমে দেখো 1-এর দাগে সেই তোমরা একটু বইটা বার করবে। 1-এর দাগে কী অঙ্ক আছে না, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। আচ্ছা দেখো, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। অ্যাকচুয়ালি আমার জানতে হবে আগে মূলদ সংখ্যা কোনগুলোকে বলে আর অমূলদ সংখ্যা কোনগুলোকে বলে, ঠিক আছে? ধরো মূলদ সংখ্যা কোনগুলোকে বলবো, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে সংখ্যাগুলিকে P/Q এর আকারে প্রকাশ করা যায়। কি বললাম? যে সংখ্যাগুলিকে P/Q এর আকারে প্রকাশ করা যায়। এখন বলবে দাদা পিটা কি? যে কোনো একটা সংখ্যা, ধরো 2, কিউ একটা সংখ্যা নাও 3, হলো। তাহলে এটা P/Q এর আকারে প্রকাশ হলো, তো মানে ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেলো। তাহলে এটাকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা বলবো। মূলদ সংখ্যা, ঠিক আছে? এটাকে বলবো কি না, মূলদ সংখ্যা, মানে P/Q এর আকারে প্রকাশ করা যাবে। এটা আদার সংখ্যা হতেই পারে 5/7, ঠিক আছে, 3/2, এরকম সংখ্যা হতেই পারে, সেটা কোনো কথা না। তাহলে মূলত সংখ্যাটা বোঝা গেল। আচ্ছা তুমি যদি বলো দাদা এই যে 7 যদি হয় তাহলে এটা কি মূলত হবে? হ্যাঁ হবে। কেন না, 7-এর নিচে কিছু নেই, মানে কি আছে না 1 আছে। তাহলে এটাকে কি বলবো না, মূলত সংখ্যা বলবো। তাহলে মূলত সংখ্যা বলা বোঝা গেল, মানে যে সংখ্যাকে P/Q এর আকারে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা হবে মূলত সংখ্যা। আর অমূলত সংখ্যা কাকে বলবো? অমূলত যে সংখ্যাগুলিকে P/Q এর আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে? P/Q এর আকারে কি প্রকাশ করা যাবে না। এখন যদি বলো উদাহরণ হিসাবে কি হবে না, উদাহরণ হিসাবে এরকম ধরো, যেমন √2, ঠিক আছে? √2 কি? রুট আছে, রুট আন্ডারে আছে, মানে কি রুটের একটা মান আছে, মানে √2 এর একটা মান আছে। √2 এর মান কত হয়? 1.414 ... কন্টিনিউ চলতে থাকবে, তাই না? তো এর নিচে তো আমি 1 ধরতে পারি না, যেহেতু এর মান আছে তাই মানে কন্টিনিউ চলছে, তাই এটাকে আমি মূলত সংখ্যা বলতে পারবো না। মূলত সংখ্যা কি? এরকম বাই আকারে থাকলে সেটা মূলত সংখ্যা। যেহেতু এরকম কন্টিনিউ মানটা চলছে তাই আমি নিচে 1 ধরতে পারি না, তাই এটা হচ্ছে অমূলত সংখ্যা। অথবা 3 হলো, √3-এর মান কত না, √3-এর মান হচ্ছে 1.732, ঠিক আছে? এরকম চলতে থাকবে, মানে এর আরও মান আছে, এখানেই সমাপ্ত না, তাই জন্য এটাকে মূলত সংখ্যা বলতে পারছি না, ঠিক আছে? মূলত সংখ্যা বলতে পারছি না, তাই রুট আকারে যেগুলো থাকবে এইটা মনে রাখবে, যেগুলো রুট আন্ডারে থাকবে সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা, আর যেগুলো রুট আন্ডারে থাকবে না, এই 2/3, 5/7, 3/2, ধরা গেল 7 দিয়ে দিল, একটা 5 দিয়ে দিল, তাহলে এগুলো কী হবে? মূলত সংখ্যা। আর যেগুলো রুট আন্ডারে থাকবে সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। বোঝা গেছে? তাহলে দেখো প্রথমের অঙ্কটা কী আছে খেয়াল করো, এখানে কি বলেছে দেখো 175, তাই না? তাহলে রুট লেখো। এই যে সংখ্যাটা দিয়েছে 175-কে তোমরা ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে না, লাস্টে 5 আছে তাই 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করলে 3×5 = 15, 16, 17, 2 থাকলো, 2 থাকা মানে 25, তাহলে 5×5 মানে 5×5 = 25, তাহলে 5×7 = 35। তাহলে 175-কে ভেঙে কী পেলাম দেখো, 5 গুণ 7। আমরা এটা জানি রুটের ভেতরে যদি জোড়া আকারে কিছু থাকে, মনে করো √2 × √2, সেটা একটা বেরিয়ে আছে, মানে মনে করো এটা দুটো বন্ধু থেকে একটা বন্ধু বেরিয়ে এলো 2, তাহলে √5 মানে রুটের ভেতরে 5 × 5 আছে, তাই একটা 5 বেরিয়ে আসলো। আর এটা দেখো রুটের ভেতরে রয়ে গেলো, তাই জন্য এই যে √7। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কী বলছে, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল। হ্যাঁ, এটা 5টা কি মূলদ সংখ্যা, আর দেখো রুট, আমি কি বললাম যে রুট আন্ডারে থাকলে সেটা কি হবে না, অমূলদ সংখ্যা। দেখো 5 আর √7 গুণ আকারে আছে, তাহলে এটা কি হলো না, মূলদ ও অমূলদ সংখ্যার তোমার গুণফল আকারে এটা আছে। তারপরে দেখো 2 নম্বরের অঙ্কটা কি আছে, 2 নম্বর অঙ্কটা কি আছে,
2 এর দাগেরটা 2 রুট 112, তো 112কে ভাঙো তোমরা। দেখো 2 আছে লাস্টে, আমি 2 দিয়ে দিই প্রথমে। দেখো 2 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও। যেহেতু জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, মানে 2 একে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। তাহলে আমি কি পেলাম? 2 এর 2 ছিল রুট ওভার, তাহলে 112কে ভেঙে কি পাচ্ছি? 2 2 2 2, 4টে 2, 1 2 3 4 গুণ এই যে 7 ছিল, 7টা লিখে দিলাম। দেখো এই 2 এর 2 আছে তো লিখলাম। আমি তো কি বললাম, রুটের ভেতরে দুটো থাকা মানে কি একটা বেরিয়ে আসা, তাহলে এই দুটো থেকে একটা বেরিয়ে আসলো, আবার এই দুটো থেকে কী হলো, একটা বেরিয়ে আসলো। তাহলে ভেতরে কি পড়ে থাকলো না 7 পড়ে থাকলো। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√7। তাহলে 8টা কি মূলত সংখ্যা, আর √7 আকারে আছে, তাই এটা হচ্ছে অমূলত সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 3-এর অঙ্কটা কি বলছে। 3-এর অঙ্কটা কি আছে, তোমরা সবাই বই নিয়ে বসে, বই খাতা নিয়ে যখন অঙ্ক করতে বসবে আমার সাথে, তখন তোমরা কাছে বইটা রেখে দেবে। 108 আছে তো, 108কে ভাঙো। 8টা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে প্রথমে। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 নং 27, 3 3কে 9। তাহলে √108কে ভেঙে কি পাচ্ছি? 2 2 গুণ 3টে 3, 1 2 3, এটা রুটের ভেতরে হবে। তাহলে আমি কি বললাম, জোড়া থেকে একটা বেরিয়ে আসে, বার করলাম 2 2 থেকে একটা 2, এই 2 3 থেকে একটা 3, আর ভেতরে কি রয়ে গেল? শুধু 3। তাহলে কি পেলাম? 3 দুগুণে 6, 6√3। তাহলে এটা কি দেখো, মূলত আর অমূলত আকারে পেয়ে গেলাম। এবার 4 নম্বরেরটা কি আছে না, √125। √125কে ভাঙলে কি হচ্ছে? 125কে যদি ভাঙো তাহলে কি পাচ্ছি? দেখো লাস্টে 5 আছে তো, তাই বিজোড় সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করো। 5 দুগুণে 10, 10 হলে 25 থাকবে, 5 5 25, 5 গুণ 5, 5 5 25। তাহলে কত পেলাম? 5 গুণ 5 গুণ 5। তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসে, আর ভেতরে কি থাকলো? একটা 5, বুঝে গেল? তাহলে দেখো এটা মূলত সংখ্যা, এটা অমূলত সংখ্যা। তাই তো বলেছি যে মূলত ও অমূলত সংখ্যার গুণফল আকারে লেখো। এই যে লিখে দিলাম। তারপরে কত আছে? তারপরে আছে দেখো 1-এর দাগের লাস্ট অঙ্ক, 5-এরটা 5√119। তো 119কে আমি যদি ভাঙতে যাই তাহলে কত আসে বলো তো? 119কে যদি ভাঙি, আমি 7 দিয়ে ভাঙি। আচ্ছা একটা জিনিস বোঝাই, এটা 7 একে 7, 9 7 8 9 10 11 4 49, তাহলে 49, 7 7 49। সরি এটা না, এটা কী হবে বলতো? 1 7 7 49, এটা আসছে। তো একটা জিনিস খেয়াল করো, আমার বলেছে না মূলত সংখ্যা আর অমূলত সংখ্যার আকারে গুণফল আকারে প্রকাশ করো। দেখো 5টা তো মূলত সংখ্যা আছে, আর 5√119 তো 5টা হচ্ছে মূলত সংখ্যা, আর √11টা কি? এটা অমূলত সংখ্যা। তো গুণফল আকারে তো প্রকাশ আছে, তো এটাকে আমার ভেঙে লাভ নেই। তাহলে 1-এর দাগেরগুলো শেষ হয়ে গেল। এবার দেখো 2-এর দাগেরগুলো করবো। আচ্ছা তাহলে 2-এর অঙ্কটা কী আছে দেখো, বলছে প্রমাণ করি যে √108 - √175 সমান √3। এটা মানে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে বললে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরটা সমান ওদেরটা দেখাতে হবে। তার মানে আমি লিখব, আমাদের যেটা দেওয়া থাকবে সেটা লিখব বামপক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমি এখানে লিখব, আচ্ছা একটু বড়ই লাগছে অঙ্কগুলো, কিন্তু আমি কনসেপ্ট অনুযায়ী তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এটা করতে হয়। ঠিক আছে, তো বাম পক্ষে কী লিখব? 108 - √75, এটা আমাদের বাম পক্ষ করছি। তো 108কে ভাঙো। 108কে যদি আমরা ভাঙি তাহলে কত পাচ্ছি দেখো, জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে করো। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 9 27, 3 3কে 9। তাহলে কত পাচ্ছি দেখো, 2 গুণ 2 গুণ কত পাচ্ছি এখানে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, এবার 75কে ভাঙো। 75কে ভাঙলে কত হচ্ছে দেখো, 5 আছে তাহলে 5 দিয়ে দাও। 3 দিয়েও যেত, 5 একে 5, 5 5 25, 3 5
15। তাহলে কত পাচ্ছি দেখো, 5 গুণ 5 গুণ 3। আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, এটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এবার আমি কি শিখলাম, যে জোড়া থেকে রুটের ভেতরে জোড়া থেকে একটা নামে, দেখো 2 2 থেকে একটা নামালাম গুণ আকারে, যেগুলোই আসবে গুণ আকারে লিখতে হয়। 2 3 থেকে একটা 3 নিলাম, তাহলে ভেতরে কী পড়ে থাকলো, শুধু √3 পড়ে থাকলো। বিয়োগ 2 5 থেকে একটা 5 বেরোলো, আর ভেতরে কী থাকলো না, শুধু 3 পড়ে থাকলো, তাই না? তাহলে দেখো 3 2 6, 6√3 মাইনাস 5√3। একটা জিনিস খেয়াল করো, বলছে 6টা √3 থেকে যদি 5টা √3 চলে যায়, তাহলে কটা থাকে? 6টা থেকে 5টা চলে গেলে কটা থাকে? একটা থাকে। তাহলে 1√3, এটা 1টা লেখাও যা, না লেখাও তাই। একের সাথে √3টা কী আকারে আছে? গুণ আকারে। তো √3 একে √3, তো লেখাও যা, না লেখাও তাই। তাহলে √3 বেরোলো। আর ওদের ডান পক্ষে কী বলেছে দেখো, ডান পক্ষে বলছে √3, তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ √3 বলেছে, তাহলে মিলে গেছে আমাদেরটা আর ওদেরটা, দেখো মিলে গেছে, তাই নিচে দিয়ে লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবা প্রমাণিত। কেন লিখলাম না, ওরা তো তাই বলেছে যে প্রমাণ করি, এই যে প্রমাণ করে ফেলেছি। তাহলে এরপরে কত নম্বরের অঙ্ক আছে না, 3-এর অঙ্কটা আছে। হ্যাঁ দেখো, আচ্ছা 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে দেখাই যে √98 যোগ √8 বিয়োগ 2√32 সমান √2, মানে এইটা সমান এটা কি বলছে না, দেখাতে বলছে। দেখাতে বললে, প্রমাণ করতে বললে ওগুলো কি মনে রাখবো বলো তো, না আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো এখানে দেখাই বলেছে, তাই এখানে লিখবো আমরা বাম পক্ষে কি আছে, বাম পক্ষে কি আছে বলো, 98 যোগ √8 মাইনাস 2√32। এবারে দেখো রুটের ভেতর থেকে এগুলো ভাঙবো, কী করে ভাঙবো না, আমি এখানে দেখাচ্ছি। দেখো 98কে কত দিয়ে ভাঙবো, 8 তো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাঙো। 4 2 8, 9 2 18, তাহলে 7 7 49। তাহলে √98কে ভেঙে কী পেলাম 2 গুণ 7 গুণ 7 যোগ √8কে ভেঙে কী পাই, 8কে ভেঙে কী পাচ্ছি, 4 2 8, 2 2 4, তাহলে রুটের ভেতরে 2 × 2 × 2 বিয়োগ 2 এর 2 লিখলাম তো। আচ্ছা 32কে ভেঙে কী পাচ্ছি দেখো, 32কে ভেঙে কী পাচ্ছি, 16 2 32, 8 2 16, 4 2 8, 2 2 4, তাহলে আমরা কটা পাচ্ছি, 2টো 4টে, 4টে 2 আর একটা 5টা 2, তাহলে রুটের ভেতরে 1টা 2টো 3টে 4টে 5টা পেয়ে গেলাম। তাহলে আমি কি বললাম যে জোড়া থেকে একটা বেরোয়, দেখো √7 দুটো, রুটের ভেতরে 2টো 7 আছে, তাহলে একটা 7 নিয়ে নিলাম, আর ভেতরে কী বেরোতে থাকলো, শুধু 2 পড়ে থাকলো, ভালো। যোগ 2টো 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, তাহলে কত পড়ে থাকলো, একটা 2 বিয়োগ 2 এর 2 আছে। তো এবার একটা জিনিস মনে রাখবা, যে রুটের ভেতর থেকে যেগুলো বাইরে বেরিয়ে আসে না, কোনো সংখ্যা যদি আগে থেকে থাকে সেটা গুণ আকারে লিখতে হয়, গুণ। এই 2টো থেকে একটা 2 বেরিয়ে আসলো, এই 2টো থেকে একটা 2 বেরিয়ে আসলো, সেটা গুণ আকারে লিখলাম। আর আগে 2 ছিল এটা, তাহলে কী পড়ে রইলো, শুধু একটা 2 পড়ে রইলো। তাহলে দেখো 7√2 প্লাস 2√2 মাইনাস 2 2 4, 4 2 8, মানে 8√2। ক্লিয়ার? এবার একটা জিনিস খেয়াল করো, 7টা √2 আর 2টো √2 কটা হলো, 9টা √2, 7 আর 2 কত, 9, মানে 9√2 মাইনাস 8√2। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, 9টা √2 থেকে 8টা √2 চলে গেলে কটা থাকে, 9টা থেকে 8টা চলে গেলে না একটা থাকে, শুধু √2 পড়ে থাকলো, না এই দেখো মিলে গেছে, দেখেছো, ওদের √2 আমাদের √2 মিলে গেছে। তাহলে এখানে কি লিখবো বলো তো, তোমরা নিচে দিয়ে লিখবে, এখানটা ধরছে না বলে আমি এই সাইডে লিখছি, যে ডান পক্ষ √2, ঠিক আছে, যে সুতরাং লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই 3-এর অঙ্কটা হয়ে গেল। এরপরের 4-এর অঙ্কটা দেখো কি, দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, দেখায় যে 3√48 - 4√75 প্লাস
192 ইকুয়াল টু 0, মানে দেখাতে বলেছে। তো দেখাতে বললে আমি কি বলেছি, দেখাতে বললে বা প্রমাণ করতে হলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো। তাহলে বাম পক্ষে লেখো, বাম পক্ষ কি আছে, 3√48 মাইনাস 4√75 প্লাস 192। তা রুটের ভেতরে যেগুলো আছে আমরা ভাঙবো। দেখো 3-এর 3 আছে লিখলাম। এবার √48কে ভেঙে কি পাচ্ছি, দেখো √48কে ভেঙে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এটাকে ভেঙে কটা পাচ্ছি, 1, 2, 3, 4, 4টে 2 আর একটা 3, 4টে 2 আর একটা 3, ঠিক আছে। মাইনাস 4√75কে ভেঙে কত পাচ্ছি, 75। তাহলে প্রথমে 5 দিয়ে দাও, 5 একে 5, 2 থাকলো, 5 5 এ 25, তাহলে 3 5 এ 15। এবার কত পাচ্ছি, 5 গুণ 3 গুণ 5, 5 গুণ 3 গুণ 5, আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই। যোগ 192কে ভেঙে কত পাবো, 192কে ভাঙো, 2 আছে তাহলে 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এটা তো তোমরা জানো ভাগ প্রক্রিয়াটা, মানে 9 দুগুণে 18 হলে, 18 হচ্ছে কত হলে 19 হবে, 1 হলে তখন আর এই 19টা থাকে না, তখন 1 হয়ে যায়। তাহলে 1 মানে সামনে 2-এর আগে 1 হলো, তার মানে 12 হয়ে গেল ওটা। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে কটা 2 পাচ্ছি, 1 2 3 4 5 6, 6টা 2 পাচ্ছি আর একটা 3 পাচ্ছি, 6টা 2, 1 2 3 4 5 6 গুণ এই 3, ঠিক আছে। এবার দেখো 3-এর 3 বসালাম। আমি বলছি রুটের ভেতর থেকে যেগুলো বেরিয়ে আসবে সেগুলো গুণ আকারে লিখতে হয়। 2 থেকে একটা 2 নিলাম, এই 2 থেকে একটা 2 নিলাম, তাহলে ভেতরে কী পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, বিয়োগ 4-এর 4 লিখলাম, এই 5 থেকে একটা 5 নিয়ে নিলাম, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। তাহলে ভেতরে কত রইলো, শুধু 3 পড়ে রইলো। প্লাস দেখো 2 থেকে একটা 2 নিলাম, এই 2 থেকে একটা 2 নিলাম, এই 2 থেকে একটা 2 নিলাম, ঠিক আছে। আর রুটের ভেতরে 3 পড়ে রইলো। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12√3 মাইনাস 4 5 20, 20√3 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√3। এবার একটা জিনিস খেয়াল করো, এরও সাইনটা মানে প্রথমে চিহ্ন কি আছে, যোগ, এই দেখো এরও যোগ, তাহলে এই দুটো যোগ করা যায়। 12 আর 8 কত হচ্ছে, 12 আর 8 হচ্ছে 20, 20√3, মানে 12টা √3 আর 8টা √3 কত হয় না, 20টা √3, আর মাইনাস 20√3 রয়েছে। দেখো দুটি দেখতে এক, মানে এটা প্লাস আর এটা মাইনাস, তো যোগ বিয়োগের সময় প্লাসে মাইনাসে কী হয় না, কাটা যায়। তাহলে কেটে গেলো 20√3 মাইনাস 20√3, কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 20√3 মাইনাস 20√3, তাহলে কত হলো না 0। তাহলে দেখো 0 বেরিয়ে গেছে। তো আমরা লিখতে পারি এখানে ডান পক্ষ 0, সুতরাং লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। তো 4-এর অঙ্কটা মিলে গেল। এরপরে দেখো 5-এর অঙ্কটা করবো, কি আছে, সরলতম মান নির্ণয়। আচ্ছা দেখো 5-এর অঙ্কটা কি আছে, বলছে সরলতম মান নির্ণয় করি, ঠিক আছে। √12 যোগ √18 যোগ √27 বিয়োগ √32। তাহলে কী করবো, দেখো 12 থেকে কত বেরোবে, 12 থেকে 12কে ভাঙলে কত হয়, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। আমি বলছি জোড় সংখ্যা থাকলেই মানে 2 দিয়ে দেবো, মানে 2 আছে তাই 2 দিয়ে যায়। তাহলে 12কে ভেঙে কত পেলাম, দেখো 2√23 এইটা পেলাম। যোগ এগুলো না তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে, যে 12 থেকে কত বেরোয় না 2√3, তাহলে 18 থেকে কত বেরোয়, এগুলো করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তো 9 দুগুণে 18, 3 3 9, তাহলে 18 মানে কি লিখতে পারি, 2 × 3 × 3, ঠিক আছে। যোগ 27 থেকে কত বেরোয়, 27 থেকে না 3 নং 27, তাই তো, 3 3 9। ভিডিওটা একটু বড় হলেও তোমরা একটু ভালো করে দেখবে, কেননা বুঝিয়ে করেছি তো, আমি তার মুখস্থ করাচ্ছি না। তাহলে 27 থেকে কী পাচ্ছি, 3 গুণ 3, আমি কনসেপ্ট পুরো ধরে করাচ্ছি। দেখো 32কে ভাঙলে কি হয়, দেখো লাস্টে জোড় সংখ্যা আছে, তার মানে জোড় সংখ্যা দিয়ে যাবে, 2 দিয়ে যায়, 2 1 2, 6 দুগুণে 12,
তাহলে 8 দুগুণে 16, তাই তো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কটা পেলাম? 1 2 3 4 5টা, 5টা 2 পাচ্ছি, 32 মানে 5টা 2 পাচ্ছি, তাই তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এবার দেখো আমি কি বললাম, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, তাহলে ভেতরে কী পড়ে থাকলো? এই 3 পড়ে থাকলো, যোগ দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, তাহলে ভেতরে কী পড়ে থাকলো? শুধু 2, যোগ। না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবে যে দাদা বুঝিনি, আবার এই অঙ্কটা করে দাও, আমি করে দেবো। আর দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসলো, ভেতরে কী পড়ে থাকলো? না শুধু 3 পড়ে থাকলো, বিয়োগ। দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, গুণ। আমি বলছি দুটোর ভেতর থেকে যদি বাইরে নামে সেগুলো গুণ আকারে বসাতে হয়, তাহলে এই দুটো থেকে একটা 2 বেড়ে রইলো, তাহলে ভেতরে রইলো কি? শুধু 2। দেখো তাহলে কী পাচ্ছি? 2√3 প্লাস 3√2 প্লাস 3√2 3√3 মাইনাস 2 দুগুণে 4 মানে 4√2। ঠিক আছে, এবার তোমাদের একটা জিনিস বোঝাই আমি এখানে, যখন √2 যোগ √3 যোগ √2 যোগ √5, হ্যাঁ, যখন এই রুটের ভেতরে যে সংখ্যাগুলো আছে তার সাথেই খালি তার যোগ যায়, না এইটার সাথে এটা যোগ কখনোই হয় না। না √2 এর সাথে √5 যোগ করে, √3 যোগ করে √5 বসিয়ে দিতে পারি না আমরা। কি এখানে √2 আছে, এখানে √2 আছে, তাহলে কটা √2 হলো? দুটো √2 হলো। এইভাবে কখনো হয় না, 2 আর √3 যোগ করে √5, হ্যাঁ, এটা একটু আমি মনে করিয়ে দিলাম। এবার দেখো এখানে কত আছে? 2√3, তাই তো, আর এখানে কত আছে? 3√3। দেখো ভেতরে দুটোরই 3 আছে, তাহলে দুটো √3 আর 3টে √3 কটা হলো? না 5টা √3 হলো। এবার দেখো এখানে কত আছে? 3টে √2, এখানে কটা আছে? 4টে √2। তো কে বড়? মানে 3√2 আর 4√2 কে বড়? নিশ্চয় 4√2 বড়, তার চিহ্নটাও বড়। 4টে √2 থেকে 3টে √2 বিয়োগ চলে গেলে কটা থাকে? না একটা √2 পড়ে থাকে, শুধু একটা √2 পড়ে থাকে। তাহলে অঙ্কটা 5-এর অঙ্কটা এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপরে 6-এর দাগেরগুলো করবো, দেখো তোমরা। আচ্ছা 6-এর একেরটা কী দিয়েছে? যে √5 যোগ √3 এর মানে সাথে বা সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসাব করে লিখি। বলছে √5 প্লাস √3 সাথে কত যোগ করলে 2√5 পাবো। এটা খুব ভালো অঙ্ক। তো আমরা তো জানি না কত যোগ করতে হবে, জানি না তো, তাই আমি কনসেপ্ট অনুযায়ী তোমাদের বোঝাচ্ছি ধরে ধরে। এটা তোমরা একটু বড় হলেও তোমরা ভালো করে পড়ো, এগুলো তোমরা বুঝতে পারবে, তখন শর্টে করতে পারবে। এগুলো 1 নম্বরের অঙ্ক যদিও। দেখো বলছে √5 প্লাস √3 এর সাথে কত যোগ করলে, ধরি আমার নাম প্রকাশ, তাই আমি পি দিলাম, ধরি পি যোগ করি, ধরি পি যোগ করি, ঠিক আছে। কার সাথে যোগ করেছি? না এই যে বলেছে দেখো, তাই জন্য এখানটা আমি শর্তানুসারে লিখবো, শর্তানুযায়ী, যেহেতু একটা সমীকরণ পাচ্ছি তো তাই শর্তানুযায়ী করবো। শর্তানুযায়ী কত? √5 প্লাস √3, তাই তো, এর সাথে কত যোগ করছি? না পি যোগ করছি। পি যোগ করলে কী পাবো? বলছে যোগফলটা 2√5 হয়, তাই না। এবার দেখো বা, এখানে বা লিখবো কেন? এই পিটা যে যোগ করেছি, পি মানে তো আমরা অ্যাকচুয়ালি জানি না পি এর মানটা কত, তো পিটাকে আমি এইদিকে রাখবো আর সংখ্যাগুলো ওই দিকে নিয়ে যাবো, সমানের ওই দিকে নিয়ে যাবো। তাহলে এদিকে পি রাখলাম সমান 2√5 আছে, এরকম প্লাস √5টা সমানের ওই দিকে গিয়ে কী হয়? -√5। সমানের এদিক থেকে ওই দিকে গেলে না প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়। প্লাস √3 আছে, কত হবে? -√3। বা পি সমান কত দাঁড়ালো? এই দেখো দুটো √5 আছে না এখানে, আর এখানে কটা আছে? একটা √5, সামনে কিছু না থাকা মানে একটা থাকা। তো দুটো √5 থেকে একটা √5 চলে গেলে কত থাকে? না একটা √5 থাকে, -√3। তো এই দেখো পি এর মান কত ধরলাম? না পি এর মান এইটা ধরি। বলছে √5 প্লাস √3 সাথে কত যোগ করলে এত পাবো। তাহলে আমি এখান দিয়ে দেখো তোমাদের রাফে দেখাচ্ছি। বলছে √5 এর সাথে √5 যোগ √3 সাথে কত যোগ করলে, তো আমরা তো এটা ধরে নিয়েছি, এইটা যোগ করছি, যোগ √5 মাইনাস √3। তোমরা না এই 2 ডিজিটের অঙ্কগুলো করতে গেলে সবসময় ব্র্যাকেট ইউজ করবে। ব্র্যাকেট ইউজ না করলে না তোমরা প্লাস মাইনাসে ভুলে যাবে, যে কী গণ্ডগোল হচ্ছে বুঝতে পারবে না। তো √5 প্লাস √3 এই দেখো প্লাসে মাইনাসে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে কী হয়? প্লাস √5 প্লাসে মাইনাসে -√3। দেখো
+√3 -√3 চলে গেল, তাহলে এখানের একটা √5 এখানে একটা √5 কত হলো না 2√5। দেখো শর্টে বেরিয়ে গেল। তাই আমি এখানে ধরে নিয়েছি ধরি পি যোগ করি, আমরা তো জানি না কত যোগ করতে হবে, ধরি কি আমরা বুঝতে পেরেছি যে এটা যোগ করতে হবে, তাই জন্য ধরলাম ধরি পি যোগ করি। তোমরা যা ইচ্ছা ধরে নিতে পারো, x y z যা ইচ্ছা ধরে নিতে পারো। তাই শর্ত অনুযায়ী করলাম, কি করলাম না এইটার সাথে আমাদের পি যোগ করতে হবে, দিয়ে ওদের এইটা পাবো, এই সংখ্যাটা পাবো। তাই পি এর মানটা বার করলাম। পি অ্যাকচুয়ালি কি, পি অ্যাকচুয়ালি পি না, পি মানে এই যে √5 -√3। তাহলে বি এর অঙ্কটা করবো। দেখো এরপরে দেখো 6-এর বি এরটা আমি ভুল করে 6-এর 1 লিখে পেয়েছিলাম, ওটা 6-এর এ হবে আগের অঙ্কটা। হ্যাঁ, এটা 6-এর বি। 7 -√3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 +√3 হবে নির্ণয় করি। তো এটার সাথে কত বিয়োগ করতে হবে আমরা তো জানি না, ধরি কি না ধরি পি বিয়োগ করতে হবে বা এক্স বিয়োগ করতে হবে। লিখি ধরি পি বিয়োগ করে পাই, বিয়োগ করি, ধরি পি বিয়োগ করি। হ্যাঁ, তাহলে দেখো তাহলে শর্ত অনুযায়ী কী আসবে, শর্ত অনুযায়ী দেখো কার সাথে বিয়োগ করব, এইটার সাথে 7 -√3 সাথে কি করতে হবে না পি বিয়োগ করলাম। বিয়োগ করলে কি হবে বলছে, বিয়োগফলটা কী হবে 3 +√3, তাই না? তাহলে আমি কি বললাম যে যেটা বার করতে হবে বা যেটা বেরোবে, যেটা বার করতে হবে বা যেটা বেরোবে সেটা বাঁ দিকে রেখে দেবো, -p বার করতে হবে আমাদের, পিটা রেখে দিলাম সমান 3 +√3 আছে তো এইদিকে, আর এই দিকের সংখ্যাগুলো ওইদিকে নিয়ে যাবো। +7টা ওইদিকে গিয়ে কী হবে -7, -√3টা ওইদিকে গিয়ে কী হবে না +√3 হয়ে গেল। বা খেয়াল করো -p আছে তো, -p দিকে চুমকে যাওয়ার কিছু নেই যেহেতু পি ধরেছি। এবার এখানটা খেয়াল করো, দেখো এখানে 3 আছে, এখানে কত আছে -7 আছে, কী বড় 7 বড় না 3 বড়, 7 বড়, তার চিহ্নটাও বড়। তো 7 থেকে 3 বিয়োগ দিলে কত হয় না 4 হয়। এই একটা √3 এই একটা √3, তাহলে কটা হলো দুটো √3 হলো। বা এখানে -p আছে তো সমান, এই দেখো এখান থেকে কিচ্ছু কমন যায় না, মানে কি কমন যায় জানো, মাইনাস কমন যায়, শুধু -1 কমন যায়, একটা লেখাও যায় না লেখাও তাই, তো মাইনাস কমন যায়। মাইনাস কমন নিলে কি হচ্ছে না এই যে মাইনাস কমন নিলে এখানে কি থাকছে, একটা প্লাসের মধ্যে মাইনাসও থাকে প্লাসও থাকে, তো একটা প্লাসের মধ্যে মাইনাসও থাকে প্লাসও থাকে, তাহলে গুণের ক্ষেত্রে সেটা, তাহলে এখানে মাইনাস কমন নিলাম। প্লাসের মধ্যে কী বলে, একটা প্লাসের মধ্যে কী থাকে প্লাসও থাকে মাইনাসও থাকে, প্লাসও থাকে একটা মাইনাসও থাকে, তাহলে মাইনাস নিয়ে নিয়েছি। তাহলে এখানে কী পড়ে থাকবে না এইটা পড়ে থাকবে এরকম, মাইনাসে কী হলো প্লাস হয়ে গেল। এই দেখো এই মাইনাস মাইনাস চলে গেল, তাহলে পি এর মান কত পেলাম, পি এর মান পেলাম 4 - 2√3। তার মানে আমি এই সংখ্যাটা বিয়োগ করলে কত পাবো 3√3 পাবো। দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবার এইখানটা শর্টে বলছে 7 -√3 সাথে কত বিয়োগ করলে, আমরা তো জানি না কত বিয়োগ করতে হবে, আমরা পি ধরে নিয়েছিলাম, তো পি এর মানটা কত বেরিয়েছে বিয়োগ করতে হবে, তার মানে ব্র্যাকেট দুটো ডিজিটের সংখ্যা আছে তাই ব্র্যাকেট ক্লোজ করবো -2√3। দেখো 7 -√3 প্লাসে মাইনাসে গুণ করলে -4, মাইনাসে গুণ করলে কি +2√3, তাই না? দেখো 4 থেকে 7, এই 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 3 হয়। এই দেখো এখানে কটা √3 আছে, দুটো √3, এখানে কটা √3 আছে একটা √3, কে বড় এটা বড়, তার চিহ্নটাও বড়, তো দুটো √3 থেকে একটা √3 বিয়োগ দিলে কত হচ্ছে না শুধু একটা 3 পাচ্ছি, মানে একটা √3 পাচ্ছি। এই দেখো দেখলা এই জিনিসটা আর এই জিনিসটা মিলে গেছে। তো 6-এর বি এরটা শেষ, এবার 6-এর সি এরটা করবো। দেখো তোমরা একটু দেখো 6-এর সি 2 +√3 √3 +√5 এবং 2 +√7 এর যোগফল লিখি। তাই দেখো 2 +√3 আমি বলছি দুটো ডিজিট থাকলে কি করব না ব্র্যাকেট আকারে লিখবো, যোগ বলছে যোগফল লিখি তাই যোগ লিখলাম, তো √3 +√5 ব্র্যাকেট 2 +√7 লিখে দিলাম, ব্যাস। এবার দেখো তাহলে কী পাচ্ছি 2 +√3 পেলাম, তো প্লাসে প্লাসে +√3 লেখা না লেখা সমানই হলো, বিয়োগের ক্ষেত্রে ওটা লিখতে হয় বিশেষ করে +√7। এবার তোমাদের আমি শিখিয়েছিলাম যে বলছিলাম না যে √3 যোগ √3 যদি থাকে তবে গিয়ে যোগ যাবে, এই ভেতরে যদি অন্য ডিজিট থাকে মনে করো 5, তাহলে এইটার সাথে এটা কখনোই যোগ হবে না। তাই আমি বলছি দেখো এখানে 2 আছে তো, তাহলে এখানে 2, তাহলে 2 যোগ করলে কত হলো 4 হলো।
এখানে একটা √3, এই একটা √3, তাহলে কত হলো 2√3, বুঝে গেল। এখানে একটা √5 আর আছে নেই, তা ওইভাবেই রেখে দেবো। যোগ এখানে আর কোনো ডিজিট আছে নেই, মানে √7 আর কোথাও আছে নেই, তো ব্যাস এটাই যোগফল হয়ে গেল, এটাই হয়ে গেল। তো 6 ডি এরটা করবো, দেখো এরপরে দেখো 6 ডিটা কী বলেছে, 10 - √11 থেকে -5 + 3√11 বিয়োগ করি ও বিয়োগ ফল লিখি। তো বিয়োগ করতে বলছে নর্মালি 10 - √11 থেকে এত বিয়োগ করি, বিয়োগ দিলাম -5 + 3√11। যেহেতু বিয়োগ করতে বলেছে তাই বিয়োগ লিখেছি আমি, এর জন্যই বললাম দুটো ডিজিটের থাকলেই তোমরা ব্র্যাকেট ক্লোজ করবে, না এই মাইনাস মাইনাস কখনো একসাথে বসে না। তাহলে দেখো এবার ক্যালকুলেশন করছি, 10 - √11 লিখলাম, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় +5, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর সংখ্যা ছিল এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 × 5। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 3√11 হলো। দেখো 10 আছে এখানে, আর এখানে কত আছে 5 আছে, তাহলে এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন, কিছু নেই মানে, তাহলে 10 আর 5 কত হলো 15, তাই না। এই দেখো এখানে কত আছে -√11, এখানে কি আছে -3√11। একটা জিনিস খেয়াল করো, যখন এইরকম থাকে 2 + 2, তো এখানে তো কিছু থাকে না মানে প্লাস থাকে, তো আমরা তখন আর সাইনটা ইউজ করি না, তাহলে 2 দিয়ে যোগ করলে কী লিখি 4 লিখি। আর এখানে কি আছে দেখো, ধরো -2 থাকলো, সেক্ষেত্রে আমরা কী লিখবো, সেই মাইনাসের মাইনাসে লিখবো, 2 দিয়ে সংখ্যাগুলো কী হবে না যোগ হবে, সাইনগুলো সেই একই হবে। দেখো এখানে একটা √11 আছে, এখানে 3টে √11 আছে, তাহলে কত হলো 4টে √11, বোঝা গেছে। ব্যাস এটাই এর বিয়োগফল বেরিয়ে গেল। তো লাস্ট অঙ্ক আজকের না ইয়েরটা করবো, এরপরে 6 দেখো 6 ইয়েরটা কী বলছে, ব্র্যাকেট -5 + √7 এবং √7 + √2 এর যোগফল থেকে এত বিয়োগ করে, মানে এইটা বিয়োগ করতে বলছে, 5 + √2 + 7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে দেখো আগে এই দুটো যোগ করতে বলছে, যোগ করি, লিখেছে -5 + √7 যোগফল, আমি বলছি ডিজিট থাকলে এরকম ব্র্যাকেট ক্লোজ করবা, সে কাজে লাগুক আর না লাগুক, যোগ √2, এই দুটো যোগফল থেকে এই যে এই ডিজিটটা বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ দাও, তাহলে 5 + √2 + √7 করে দিলাম সমান -5 + √7 প্লাসে প্লাসে প্লাস √7 প্লাসে প্লাসে প্লাস √2 প্লাস মাইনাসে -5 প্লাস মাইনাসে -√2 প্লাস মাইনাসে -√7, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি যাচ্ছে নাকি খেয়াল করে দেখবো। এবার দেখো এখানে +√7 আছে, -√7 আছে, +√2 আছে, -√2 আছে, তাহলে কী পড়ে থাকলো দেখো, তাহলে এখানে আমাদের কী পড়ে থাকলো -10 এই -5 -5, তো -5 -5 যোগ করলে কত হয় -10 হয়, বোঝা গেল। -5 আর -5 যোগ করে কী হলো -10 হলো, তাহলে আর কী পড়ে থাকলো +√7, এটা পড়ে থাকলো। তো তুমি এটা ঘুরিয়েও লিখতে পারো, √7 - 10 এটা লিখলে হবে, এটাও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ব্যাস 6 ডিগ্রিটা হয়ে গেল। এবার লাস্ট অঙ্ক 6 F, দেখো 6 F মানে আজকের দিনের লাস্ট অঙ্ক, আর এই চ্যাপ্টার মানে কোষে দেখি 9.1 লাস্ট অঙ্ক। বলছে দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি, মানে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ, সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল। বলছে সমষ্টি মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা কোনগুলোকে বললাম, যে সংখ্যাগুলিকে p/q এর আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, p/q এর আকারে প্রকাশ করা যায়। তো দুটি দ্বিঘাতকরণী লিখতে গেলে না একটা মূলদ সংখ্যা লাগবে যোগ একটা অমূলদ সংখ্যা লাগবে, তবে গিয়ে একটা দ্বিঘাতকরণী তৈরি করা যায়। তো দুটি দ্বিঘাতকরণী চেয়েছে, তো দুটি দ্বিঘাতকরণী লিখলাম, মানে এই একটা হলো, আর একটা লিখছি আমি, মানে যেটা লিখছি এটারই বিপরীত লিখি না, এইটা বলছে দুটি দ্বিঘাতকরণী লিখি, এই একটা দ্বিঘাতকরণী আর এই একটা দ্বিঘাতকরণী, এটা প্লাস দিয়ে লিখেছি, এটা মাইনাস দিয়ে লিখেছি। বলছে সমষ্টি মূলত সংখ্যা হবে, সমষ্টি মানে কি যোগফলটা, দেখো 5 + √3 প্লাসে প্লাসে +5 প্লাস মাইনাসে -√3, দেখো +√3 -√3 চলে গেলো, তাহলে 5 আর 5 যোগ করলে কত হয় না 10 হলো। 10টা কি, 10টা দেখো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কেন,
আমি বলছি পি বাই কিউ এর আকারে প্রকাশ করা যাবে। বলবো তো দাদা যে 10 বেরিয়েছে, তাহলে পি বাই কিউ মানে 10-এর নিচে কিছু নেই, মানে কী আছে 1 আছে, তাহলে এটা পি আর এটা কিউ। তো 1 লেখা না লেখা সমান, তাহলে এটার উত্তর কী দাঁড়ালো না 10 বেরোলো। তাই তো বলেছে যে মূলত সংখ্যা বেরোবে, এই দ্বিঘাত করণী দুটো যোগ করলে, এই দ্বিঘাত করণী দুটো যোগ করলে কী হবে না এই আমাদের একটা মূলত সংখ্যা বেরোবে। ঠিক আছে, বেরিয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত। তো আজকে তোমাদের করালাম আমি করণী চ্যাপ্টার কোষে দেখি 9.1, এরপরে আমি নিয়ে আসবো কোষে দেখি 9.2। তো ভিডিওগুলো যদি তোমরা বুঝে থাকো, যদি ভালো লাগে, তোমরা যারা মাধ্যমিক দেবে 2026 সালে, তো তোমাদেরকে বলছি যে ভিডিওগুলো যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি প্রথম দেখতে আসো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। না এরপরে আমি মানে প্রতিদিন আমি ভিডিও আপলোড করব, এর আগেও করেছি, আমি মিডল থেকে চালু করেছি। তো এবার আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো। তো প্রত্যেকটা চ্যাপ্টার মানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেসব অঙ্কগুলো করতে হবে তোমাদের আমি করে দেখাবো। তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদেরই উপকার হবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।